হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আর আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমিও ভালো আছি। আর দেখো, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি কি রেসিপি শেয়ার করছি। তো তোমরা দেখে বুঝেই গেছো তো কি রেসিপি শেয়ার করছি। তো দেখো আমি এই রেসিপিটা কিভাবে বানাবো আজকে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো দেখতেই পেয়েছো এখানে ফ্রাইড রাইস করব, সেই জন্য দেরাদুন চাল নিয়ে নিয়েছি আর এটা 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছো। তো সবার প্রথমে আমি চালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই চালটা আমি ধুয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখো চালটা আমি ধুয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। নেবার পরে কিন্তু ফুটানোটার সময় আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি মিলে দিয়েছি ভালো করে চালটা একটু ভাতটা একটু ঝরঝরে হয়ে যাওয়ার জন্য শুকিয়ে নিচ্ছি ভাতটা, দেখতেই পাচ্ছ মিলে দিয়েছি। আর আমি এখনই কিন্তু এই ভাতটার সাথে চিনি আর পরিমাণ মতো নুন কিন্তু মিশিয়ে নিয়েছি যখন শুকাচ্ছিলাম তখনই কিন্তু। তো তোমরা দেখতেই পেয়েছো, দেখানোটা হয়নি কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি প্লেটের মধ্যে গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি আর পেঁয়াজকলি আর এখানে হচ্ছে যে নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর চেরি ফল আর হচ্ছে গোটা গরম মশলা তো নিয়েইছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর অল্প করে ছিল একটুখানি কারি পাতা। তো তোমরা দেখতে পেয়েছো আমি এইগুলো দিয়েই আজকে ফ্রাইড রাইসটা বানাবো। তো চলো সবার প্রথমে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তো আমি এবার গাওয়া ঘি দেব। তো দেখো আমি প্রথমের দিকে গাওয়া ঘি দিয়ে দিলাম, এখনও দেওয়া হয়নি, দিচ্ছি, এখন অনেকটাই লাগবে। তো দেখতে পেয়েছো দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কে কে এই রেসিপিটা খেতে ভালোবাসো আর কে কে বানাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এবার আমি সবার প্রথমে গাজরগুলো কুচিয়ে রেখেছিলাম, গাজরগুলো তুলে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি আর বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবগুলোই কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। আর কিছু কিছু জিনিস হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার খুব তাড়াহুড়ো ছিল কালকে রান্নাটায়, সেই জন্য আমি হয়তো সব কিছু অনেক কিছু হয়তো স্কিপ করে গেছি। তো তোমরা আজকে এই রেসিপিটা একটু মানিয়ে নিও। তো এগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আমার টাইম থাকলে কিন্তু আমি এগুলো আলাদা করেও ভেজে নিই কোনো কোনো সময়ে। আর কালকে টাইম ছিল না বলে তাই আলাদা করে ভাজিনি, একসাথেই কিন্তু ভেজে নিলাম। কিন্তু এইভাবেও খুব সুন্দর হয়। এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। আর টাইমও কিন্তু খুব কম লাগে এইভাবে বানালে। এবার আমি কিশমিশটা দিয়ে দেব। তো দেখো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ আমি তো আগে ভেজে নিইনি, তাই সেদ্ধ ভালো খুব একটা হয়নি, সেই জন্য এখন ভালো করে একটু গ্যাসটা কমিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে ভাজার সময়ই সেদ্ধটা হয়ে যায়। তো আর আমি দেখো ভাতটা নিয়ে নিয়েছি। ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ। তো দেখো আমি কিন্তু খুব বেশি ভাজবো না, সবজি বা সব জিনিস কিন্তু খুব বেশি ভাজলে একটু অন্যরকম হয়ে যায়, কালারটা থাকে না। মোটামুটি কিছুটা সেদ্ধ হওয়ার মতন আমি ভেজে নিচ্ছি আর কি। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ভাতটা তুলে দেব। তো দেখো ভাতটা আমি তুলে দিয়েছি, তুলে দিয়ে কিন্তু নাড়াচাড়া করেছি, তোমাদেরকে তখন দেখাইনি কারণ আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করিনি, তাহলে ভাতটা ঘেঁটে যাবে। তুলে তুলে নাড়াচাড়া করেছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম দারুণ হয়েছিল খেতে।
তো তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখো, দারুণ স্বাদ আসবে। আমি উপর থেকে কিছুটা চেরি ফল আরও ছড়িয়ে দিলাম, চেরি ফলটা কেটে রেখেছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? চেরি ফলটা নিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর সত্যি বলছি খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি এবার প্লেটে সার্ভ করে নেব। তো দেখো আমি সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে, আর কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভিডিওকে স্কিপ করে দেখো না, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা থাকবে তারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিয়ে। আর এই রাইসের সাথে কিন্তু চিকেনও রান্না করছিলাম, সেই জন্য চিকেনটা রেসিপিটা তোমাদের সাথে দেখাইনি, কিন্তু চিকেনটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। চিকেনটা অবশ্য আমি রান্না করিনি, আমার ছেলেই রান্না করছিল, তাই তোমাদেরকে একটু চিকেন রান্নাটাও দেখিয়ে দিলাম, পাশেই ছিল তো সেই জন্য আমি চিকেনটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর বললাম না কালকে খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করেছি, তাই হয়তো কিছু কিছু জিনিস স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, তোমাদের ভিডিও আমার খুব খুব ভালো লাগে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।